গতকাল ছিল ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিন। মোদী সরকার টাকা না দিলেও 100 দিনের কাজের টাকা দেবেন 21 লক্ষ শ্রমিককে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও কী জানিয়েছেন সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ধর্নার দ্বিতীয় দিন রোডে রোডে মঞ্চ থেকে 100 দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মমতা স্পষ্ট করে বলে দেন, কেন্দ্র টাকা দিলে ভালো, কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি হয়ে থাকবে না রাজ্য সরকার। রাজ্য যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নই। মমতা এদিন আরও যোগ করেন, 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। 100 দিনের প্রকল্পের পাওনা নিয়ে তৃণমূলের বক্তব্য মূলত দুটি। এক, কাজ করানোর পরেও মজুরি আটকে রেখেছে। 2, গত 3 বছরে ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোয় রেগার কাজ স্তব্ধ হয়ে রয়েছে, যার সরাসরি অভিঘাত পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। মমতা শনিবার স্পষ্টভাবে বলে দিয়েছেন, বকেয়ার দাবিতে তার এবং তাদের আন্দোলন চলবে। সেই তালিকায় যেমন 100 দিনের কাজ রয়েছে, তেমনই রয়েছে আবাস যোজনা ও সড়ক যোজনাও। মমতার ধর্ণা মঞ্চে শনিবার 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল। তাদের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, আপনারা আমার থেকে কি চান? জবাব আসে লড়াই। তখন মমতা বলেন, লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনাদের টাকা আমরাই দেব। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। ইতিমধ্যে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, কাজ করানোর পরেও যে 21 লক্ষ মানুষের মজুরি কেন্দ্রীয় সরকার মেটায়নি, তার পরিবার 7,500 কোটি টাকা, সেই টাকা রাজ্য মেটাবে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, এই টাকা দেওয়ার ফলে রাজ্যের কোষাগারের চাপ অনেকটাই পড়বে, কিন্তু তা সত্ত্বেও এই কাজ করতে হচ্ছে, কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না। মমতার বক্তব্য, সামনেই রাজ্য বাজেট রয়েছে, সেখানে এই অর্থ বরাদ্দ করা হবে। তারপর 21শে ফেব্রুয়ারি টাকা যাবে 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিন ছিল, আর এই দ্বিতীয় দিনের 100 দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি। শনিবার মমতা স্পষ্ট করে বলে দেন, কেন্দ্র টাকা দিলে ভালো, কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি হয়ে থাকবে না রাজ্য সরকার। রাজ্য যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্ন, এমনটা তিনি প্রকাশ্যে বলেছেন। মমতা এদিন আরও বলেন, 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। 100 দিনের প্রকল্পের পাওনা নিয়ে তৃণমূলের বক্তব্য রয়েছে মূলত দুটি। এক, কাজ করানোর পরে মজুরির টাকা আটকে রেখেছে। 2, 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোয় রেগার কাজ স্তব্ধ হয়ে রয়েছে, যার সরাসরি অভিঘাত পড়ছে কেন্দ্রীয় অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, বকেয়ার দাবিতে তার এবং তার আন্দোলন এখনও একভাবে বজায় থাকবে। সেই তালিকায় যেমন 100 দিনের কাজ রয়েছে, তেমন রয়েছে সড়ক যোজনা ও আবাস যোজনা। মমতার ধর্ণা মঞ্চে শনিবার অর্থাৎ গতকাল 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল। তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট প্রশ্ন করেন, আপনারা আমার থেকে কি চান? জবাবে তারা বলেন, লড়াই চাই। তখন মমতা বলেন, লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনাদের টাকা আমরাই দেব। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, তার আগেই ভোটের আগে একটা বাজেট রয়েছে, এই বাজেটে আমরা এই টাকা বরাদ্দ করব, আর তারপরই 21শে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ 21 তারিখে আপনাদের সবার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে, এমনটা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।